নমস্কার। সংস্কারের পরও নির্বাচনের ব্যত্যয় ঘটলে এ দায় সরকারকেই নিতে হবে। আজ ২৯শে অক্টোবর ২০২৫ বুধবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক প্রোগ্রামে এক অনুষ্ঠানে এই মন্তব্য করলেন, বক্তব্য রাখলেন, বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি প্রেস ক্লাবে তার বক্তব্যে তিনি একথা বললেন। তিনি বললেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যদি ব্যত্যয় ঘটে বা নির্বাচন পিছনো হয় কোনো কারণবশত, বা নির্বাচন যদি সঠিক সময়ে না ঘটে, তাহলে এ দায় ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে নিতে হবে। এছাড়াও তিনি বললেন, বর্তমান যে সংস্কারের প্রস্তাব আনা হয়েছে জনগণের ভোটে নির্বাচিত সরকার সংসদে পাশের মাধ্যমে এগুলো বাস্তবায়ন করবেন। তাছাড়াও তিনি বললেন, যারা নৈরাজ্য দেখতে চায় তারাই কেবল নির্বাচন পিছনোর কথা ভাবছে বা বলছেন। আপনারা সকলে জানেন, আগামী জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হওয়ার কথা এবং তফসিল ঘোষণা হওয়ার কথা ডিসেম্বরের প্রথম সপ্তাহে। এই হিসাব করলে কয়েক মাস পরেই তফসিল ঘোষণা এবং কয়েক মাস পরেই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এই সময়ে অর্থাৎ আজকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন এই কথা বললেন? সরকারের দিকে ইঙ্গিত দিয়ে কেন এই কথা বললেন যে নির্বাচনে যদি কোনো ব্যত্যয় ঘটে তাহলে দায় সরকারকে নিতে হবে। এ কথা বলার কারণ কি? তাহলে কি নির্বাচন পিছনোর কোনো সম্ভাবনা আছে? মির্জা ফখরুল সাহেবদের কাছে কি কোনো তথ্য আছে যে সঠিক সময় নির্বাচন হচ্ছে না? নাও হতে পারে। বিষয়টা যে সময় তিনি আলোচনা করলেন, জনগণের মনে বা আমাদের অনেকের মনে এই প্রশ্ন স্বাভাবিকভাবে আসছে। কারণ সামনে নির্বাচন, এখন মাঠে ময়দানে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। ঠিক তেমন মুহূর্তে আজকে যে কথাটা প্রেস ক্লাবে মির্জা ফখরুল সাহেব বললেন, এ কথায় আপনারা কি মনে করেন? নির্বাচন কি পিছোতে পারে বা নির্বাচনে কি কোনো ব্যত্যয় ঘটতে যাচ্ছে? আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে উল্লেখ করবেন। আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন। নমস্কার।